আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকাল সকাল চলে আসলাম। এখন বাজে 5:30। তো নাস্তার জন্য রান্নাঘরে চলে আসলাম আর কি। নাস্তা বানানোর কারণে আমি অনেক গোসল দিই। গোসলের কারণে আমার আজকে এই অবস্থা। তো যাই হোক, ভোরবেলা সবাই ঘুম। আমি কিন্তু লাইট জ্বালায় রান্না করতেছি। আর তাছাড়া একটু আবহাওয়াও খারাপ, কারণ ফেনীর ওদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো ওদিকে ঝড় বৃষ্টি হলে আর কি এদিকে একটু দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, দারচিনি। পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। আমি আসলে বুটের ডাল ভুনা করব। আর আমাদের এখানে না ভোরবেলা থেকে মসজিদে ডাকে, আর আমাদের এখানে প্রচুর মসজিদ, মাশাআল্লাহ। তো ওরা ভোরবেলা উঠে মানে গার্ডিয়ানদের ডাকে, যে বলে আপনারা আপনাদের সন্তানদের মাদ্রাসায় পাঠিয়ে দেন। তো সেই আওয়াজটা কি যাচ্ছে। এখন আদা রসুন দিয়ে দিছে। এখন এটা ভালো করে কষিয়ে নিব। এই ডালটা মাংসের মতো করে রান্না হবে। তো আমি সব মশলা দিয়ে দিলাম। এখানে কিছু মশলা দেওয়া বাকি। এখানে মাংসের মশলা আছে, মাংসের মশলা দিয়ে দিব, আমার ভালো লাগে আর কি। আপনি এটাকে ভালো করে কষিয়ে নিব। আসলে আমি না আগে রান্না করতে পারতাম না। আমি এখন বেশিরভাগ সময় আমি ইউটিউবে দেখতাম, দেখে রেখে রান্না করতাম। তো করতে করতে না এখন নিজে থেকে অনেক কিছু শিখে গেছি, কোন মশলা দিলে একটু বেশি ভালো লাগে। আছে না, বাঁধা মশলার বাহিরেও অনেক মশলা আছে যেটা নিজে থেকে দেওয়া যায়, যার যার চয়েস। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে। আমি আমার ডাল দিয়ে দিব। এই যে আমার ডাল। আর আমার রান্নাঘরের এই অবস্থা কারণ এই রান্নাঘরটা ভেঙে ফেলা হবে। এটা অনেক পুরাতন রান্নাঘর। আজ থেকে প্রায় 8-9 বছর আগেও আমি যেভাবে দেখছি রান্নাঘরটা, এখনো সেভাবে। আমি মাঝে বাসায় থাকতাম আর কি, তো এসেও দেখি সেভাবে। আর কিছু করার নাই। আর এটা কত পরিষ্কার করা যায়, যেহেতু আমরা 5 জন রান্না করি। তো হয়তো আমি একদিন করলাম, আর একদিন করলো। তো সেভাবে হয় না আর কি, সবাই করতে চায় না। আর অনেকে নোংরা করে রেখে যায়। সব থেকে বড় কথা হলো কি, এটা ভেঙে ফেলা হবে। আমরা এখানে বেশি দিন নাই, তো আর কষ্ট করে কেউ পরিষ্কার করে না। তো আকবরে আরেকজনও করতে যায় না। মানে 10 মিলে করি কাজ, হারি জিদি নাহিলাজ, এমন একটা কথা আছে না, এমনটা হয়। তো ভাবলাম আগে এটা বসাই দিই, পরে ওদের খাবার দিই, কিন্তু ওদের সহ্য হচ্ছে না, ওরা মারামারি শুরু করে দিচ্ছে। কষাই নিব। আসলে ব্রাহ্মণবাড়িয়া এক একজন এক এক রকম রান্না করে, আছে না, এক নিয়মে রান্না করে, সেটা কিন্তু না। আমি চেষ্টা করি আমার বাপের বাড়ির নিয়মে রান্না করা, কারণ আমার মনে হয় আমার ওই নিয়মটা বেশি ভালো লাগে।
আর আমার শ্বশুরবাড়ি এলাকায় প্রচুর সবকিছু ভেজে নেয়, যেটা আমার ভালো লাগে না। সবকিছু ভেজে নেয় রান্না করার আগে, সবকিছু ভেজে নেয়, এইটা আমার একদম পছন্দ না। সবকিছু কেন ভেজে নিব? কিছু কিছু জিনিস আছে যে ভাজা ছাড়া মজা লাগে। পানি দিয়ে দিলাম, এখন ডালটা ভালো করে ফুটবে। পাক ওঠার পরে আমি ডিম করে রেখে দিব, সে একা একা হতে থাকবে, তাহলে আমার টেনশনও নাই। তো আমি পানি দিয়ে দিছি, চুলার জাল খুব বাড়ায় দিছি, তা পাক উঠতে উঠতে। আমি নাকি প্রচুর তেল দিই, আমার হাজবেন্ড বলে প্রচুর তেল দিই। আচ্ছা বলেন তো, যখন সে বিদেশ ছিল তখন আমি 2 কেজি তেল দিয়ে 1 মাস খাইছি, কারণ তখন আমি তেল খাইতে পছন্দ করতাম না। তেল না দিলে না তরকারি মজা লাগতো না, মজা না হলে আমি সেটাই পছন্দ করতাম। কিন্তু আমার বাচ্চারা বলে আম্মু এইভাবে মজা লাগে না, তেল তেল বেশি করে দিয়ে রান্না করবো সেটা মজা লাগে। তো কি আর করার, বাচ্চাদের মতো রান্না করি, বাচ্চারা যেভাবে পছন্দ করে। তো রান্না করতে করতে ভাবলাম এটা আপনাদের বাহিরটা দেখাই দিই। এটা হলো পেয়ারা গাছ। আসলে আমাদের বাড়ি প্রচুর পেয়ারা গাছ, কিন্তু দুঃখজনক হচ্ছে এত সুগন্ধযুক্ত পেয়ারা পেকে গেলে খাওয়া যায় না, কারণ পেকে গেলে পেয়ারায় পোক হয়ে যায়। আর এটা হলো একটা কাঁঠাল গাছ, এটা সবটাই আমার শ্বশুর বাড়ি। এই রুমটা আমার দেবর থাকে, মাঝখানেটা কিচেন বাথরুম, আর এই রুমটা হচ্ছে ধান, সেখানে ধান দিয়ে ভরা আর কি। মার্শাল্লাহ বছর অনেক ধান হয়েছে। কোনা রুমটা আমার আরেক দেবর থাকে, ওদের বিয়ে হয় নাই। দেখেন প্রচুর বাতাস হচ্ছে, আর বাড়িটার চারদিক থেকে ঘেরা, তাছাড়া অনেক উঁচু, ওই জন্য এখানে বাতাস ঢুকে না, বাড়িটা গরম বেশি। আর এছাড়া আমাদের অনেকগুলি পেঁপে গাছ আছে, আর পেয়ারা গাছ, পয়েন্টে পয়েন্টে পেয়ারা গাছ আছে এই পরিমাণ, মাশাআল্লাহ পেয়ারা গাছ, লেবু গাছ। কিন্তু পেয়ারা গাছের পেয়ারা খাওয়া যায় না। এখানে অনেকগুলো মুরগি আছে, মোরগ আছে। ওই যাই হোক, ওখানে এখন যাব না, কাজ আছে। তো আমার তরকারি উঠে গেছে, এখন এটা ডিম করে রেখে দিব, হয়ে যাবে। খুবই ছোট, যে ছোট আছে, অল্প আছে, রান্না হবে। তো কথা বলতে বলতে আপনাদের সাথে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে ফেলি। তো আমি রান্না বসে দিয়ে রান্নাঘরটা ঝাড়ু দিলাম। আর এখানে ওরা খুব মারামারি করতেছে, কারণ ওদের খাবার দেওয়া হয় নাই, ওই যে পাগল হয়ে গেছে। প্রতিদিন হচ্ছে ওদের খাবার দেই, আজকে ওদের খাবার দেই নাই, আজকে আমি আমার কাজ করছি। এই যে মধ্যে ওদের খাবার। এখন ওরা পাগল হয়ে গেছে, ওদের খাবার এখন সুন্দর করে আমি সাজাই দিতে পারবো না, 12টার দিকে আবার আসবো তখন দিব। এখন নিচেই দিয়ে দিব, ওদের নিচে
নিচে দিয়ে দিলাম এর জন্য, কারণ ওদের খাবারের পটগুলো কি করছে, ও ভিতর নিয়ে নিছে। এটা তালা এনে খুব চাবি এনে তালা খুলে ঠিক করতে হবে। এখন আমার কাছে সময় নাই, তাই ওদের কোনো মতো দিয়ে গেলাম, পরে ওদের সে আবার ঠিক করে দিব। এটা লক্ষ্মীর মতো খাচ্ছে। এই যে নবাবজাদা মুরগি, যে খাওয়া নিয়ে অনেক কাহিনী করে, তাকে পরিবেশন করে দিতে হবে। পরিবেশন, সে পরিবেশন ছাড়া খাই না, ঠিক না রে তুই? দেখেন তোমরা রেগে আছো কেন? আমাদের মালিক চলে আসবে। তো মুরগির খাবার দিয়ে আসলাম, দিয়ে এখন আমি ঘরে যাচ্ছি, রুমে আমার কাজ আছে, কাজ করতে হবে। দেখুন আমাদের এখানে ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে। আমাদের গেট কিন্তু তালা দেওয়া, এখনো কেউ খুলে নাই, ঘুম থেকে উঠে নাই, শুধু আমি উঠছি। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। এই গেছে, এই একটা আমাদের পেয়ারা গাছ, এখানে পেয়ারা হয়েছে, কিন্তু এই পেয়ারাগুলি না ছোট ছোট হয়, বেশি বড় না। আর ওই সব গাছের পেয়ারাগুলি খুবই বড় হয়, তবে এই পেয়ারাটা খুবই মজা, খারাপ না, ভালোই খেতে। এখানে আমার ননদ অ্যালোভেরা গাছ লাগাইছে, কিন্তু কেন টপে লাগাইছে জানি না, ওদের বাড়ি এমনিতে অনেক সার, তারপর টপে লাগায় রাখছে। এইটাও কিছু পেয়ারা আছে, এটা আমার শ্বশুর পলিথিন বেঁধে রাখছে, কেন জানি না, পলিথিন কেন বাঁধে বললেন তো, আমি জানি না। আর এই গাছে প্রচুর পেয়ারা হয়, কিন্তু পোকার জন্য খাওয়া যায় না। চলুন, আচ্ছা পরে আসবো আবার ফিরে। তো কাই করে নিলাম, আসলে কাই করার সময় একটু তেল দিয়ে দিলে কাইটা করা মানে মাথা সুন্দর হয়। রাত্রে ঘুম কি এত শীত করে না রাতে? হ্যাঁ, কে রে কে রে আজে বাজে স্বপ্ন? ভয় পাইয়া? ভয় পাইছিস? আমি খুব খারাপ স্বপ্ন দেখছি রাতে। আমার রাতে আমার রাতে প্রচুর শীত করছে।
হঠাৎ টেনশন কিসের? তো আমার ডাল বোনা হয়ে গেল। এই যে আমি ডাল ঢেলে ফেললাম। এখন আমি রুটি ভাজবো। রুটি এখানে রাখা হয়েছে। তাওয়াটা ধুয়ে নিই। আসলে মুছে দিলে মনে হয় কি গুঁড়া থেকে যায়, তো এর থেকে পানি দিয়ে ধুয়ে ফেললে আমাদের মনে হয় ভালো। আমার রুটিও প্রায় ভাজা হয়ে গেছে। কিন্তু একটু ঘুম হয় নাই, যে কারণে সকালে ঘুমাইছি। সকালে উঠছিলাম, উঠে নাস্তা করে, এটা প্রচুর গরম পড়ছে। তো হঠাৎ করে কালকে কিন্তু মোটামুটি ভালোই বাতাস হয়েছে, ঝড় হয়েছে, পরিবেশ ঠান্ডা ছিল, ভাবছিলাম ভালো ঘুম হবে, কিন্তু গরমের দিনে যে ঘুম হয়েছে সেই ঘুমটাও কালকে হয় নাই। তার কারণে আপনাদের ভাই আমাকে ফোন দিচ্ছে, শিল্পী আমার সাথে তুমি আসো মা, আমি খেলা করবো, আমার ভিডিও করবো, আমার ভিডিও আড়াই করেছি। ওই ঘরে তো দুই ক্যামেরাম্যান আছে, ওই গিয়ে দুইটা ক্যামেরাম্যান। হ্যাঁ দাদা, আমার নাম, মাই নেম ইজ শাকিনি। তোমার নাম কি? তোমার নাম কি? মাই নেম ইজ শাকিনি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। এখানে যে মা ছেলে শুয়ে রয়েছে, এখানে সে আমার মেয়ে শুয়ে রয়েছে। ওমা ওমা, ও বান্দর কখন আসমানে উঠে গেল? বান্দর কখন গাছের পাতা উঠলো? ওরা চাঁদেতে ছুটে গেছে। কাপু আমরা চাঁদে উঠছি। সাতচুন্নি আচ্ছা।